فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وقال رسول الله صلى الله عليه وسلم সাউন্ড বাড়ায় দিতে না কমায় বাড়ায় এই যে একটা অসুস্থ লোক আছে সব কিছু একটু কোয়েন দিয়ে সমান হালকা বেশি বাড়ায় না বা শব্দই কোয়েন আমি কত صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد यही हम सब मुसाफिर है यही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অত্যন্ত বিশেষ ফজল ও করম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে এসে কিছু দ্বীনি নসিহা শোনার জন্য তৌফিক দান করেছেন সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আমি সূরাত সফ এর 10 থেকে 12 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি এই আয়াতের বিষয়বস্তুকে সামনে নিয়ে কিছু আলোচনা করব। প্রথমত আমরা
আয়াতের অর্থটা শুনি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি আলোচনা করেছেন? আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার দিকে রাস্তা দেখিয়ে দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা যদি সেই রাস্তায় আমার দেখানো পথ অনুযায়ী ব্যবসা করে যেতে পারো, তাহলে তোমাদেরকে এই ব্যবসা জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা আরো বলেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, শুধু ঈমান আনয়ন করে বসে থাকলেই হবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ঈমান আনয়ন করার পরে যদি তোমাদের এই ঈমানকে রক্ষা করার জন্য জিহাদের প্রয়োজন হয়, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সুবহানাল্লাহ। কিভাবে ঝাঁপিয়ে পড়ব? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জিহাদের ময়দানে যাওয়ার জন্য যদি সম্পদের প্রয়োজন হয়, সম্পদ নিয়ে যেতে হবে। ওয়া আনফুসিকুম, এবং নিজেদের জীবনকেও দিতে হবে। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, ঈমান আনয়ন করার পর ওই ঈমানের উপর চলতে যদি নিজেকে জিহাদ করতে হয় জানমালের মাধ্যমেও, তাহলে আল্লাহর রাস্তায় জানমাল কুরবানি দিয়ে হলেও জিহাদ করা মুমিনের জন্য ফরজ। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা মনে করতে পারো জিহাদ করলে মারা যাব, জীবন চলে যাবে, মাল ধ্বংস হবে, মাল শেষ হবে। আল্লাহ তাআলা বলেন, যদিও তোমাদের কাছে দেখতে মনে হয় জীবন ধ্বংস হবে, মাল ধ্বংস হবে, কিন্তু সত্যিকার অর্থে জিহাদের ময়দানে যদি তুমি গিয়ে তোমার জীবনকে শেষ করে দাও, তোমার ঘরের সমস্ত সম্পদ যদি জিহাদের ময়দানে গিয়ে ব্যয় করে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, সত্যিকার অর্থে যদি তোমরা জেনে থাকো, তাহলে এটাই তোমাদের জন্য জীবনের সবচেয়ে বড় কল্যাণকর বিষয়। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিহাদের ময়দানে গিয়ে যদি তুমি শাহাদাত বরণ করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া ইদখিলকুম জান্নাত, জিহাদ করার পরে তুমি শাহাদাত বরণ করলে তোমার সকল গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইদখিলকুম জান্নাত, এবং তিনি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাইবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, এবং তোমরা যেই জান্নাতে বসবাস করবে সেই জান্নাতটা হবে চিরস্থায়ী। যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো একজন ঈমানদারের জন্য জীবনের সবচেয়ে বড় সফলতা। এই হলো আয়াতের অনুবাদ। আমার বন্ধুগণ, নিজের ঈমানকে হেফাজত করার জন্য, নিজের ঈমানকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জিহাদ করতে হয় জিহাদ করতে হবে। জিহাদের ডাক আসলে জিহাদের ডাকে সাড়া দিতে হবে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঘরে বসে থাকা যাবে না, এই কথা কোনোদিন ভাবা যাবে না যে বাকিরা গিয়ে জিহাদ করো, আমি যাব না, ঘরে বসে আমি ঈমান রক্ষা করব, ঘরে বসে আমি আমল করব। এই উত্তর দিলে ঈমানদার হওয়া যাবে না। রাসূলের যুগে এক শ্রেণীর লোক এই উত্তর দিয়েছিল, ফলাফল হয়েছিল তারা মুনাফিক। আর মুনাফিকের ভয়াবহতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে তাদের ঠিকানা কাফেরের ঠিকানার চাইতেও বেশি ভয়ঙ্কর ঠিকানা। কাফেররা যে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা বলেন সেই জাহান্নামের চেয়েও ভয়ানক জাহান্নাম হবে মুনাফিকের জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন গহীনে, জাহান্নামের সবচেয়ে গভীরে, যেখানে কোনো কাফের থাকবে না, যেখানে কোনো মুশরিকও থাকবে না, যে জাহান্নামের গভীরে কোনো মূর্তি পূজকও থাকবে না, কোনো খ্রিস্টান থাকবে না, কোনো ইহুদি থাকবে না, কোনো বৌদ্ধ থাকবে না, কোনো হিন্দু থাকবে না, কোনো অন্য কোনো ধর্মের অনুসারী থাকবে না। কিন্তু যে মুনাফিকি করছে ঈমান প্রকাশ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বেঈমান মার্কা মুনাফিকের ঠিকানা হবে কাফেরের ঠিকানার চাইতেও বেশি জঘন্যতম। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম তাদের ঈমানকে হেফাজত করার জন্য যখন জিহাদের ডাক আসছে সব কিছু ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজি, বুখারী 2য় খণ্ডের মধ্যে আসছে মুতার যুদ্ধের ঘটনা। ওই যুদ্ধটা সংগঠিত হয়েছিল 8ম হিজরি সনে। খন্দক যুদ্ধের পরে মুতার যুদ্ধ সংগঠিত হয়। তখনকার যুগে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রধান প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। মদিনার মধ্যে আমার আপনার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান দায়িত্ব পেলেন। সর্বোপরি ক্ষমতা আমার আপনার পেয়ারা নবীজির হাতে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধের প্রস্তুতি নেন নাই। হঠাৎ করে নবীজির কানে সংবাদ আসলো রোমক সম্রাট, পারস্য সম্রাট তারা যৌথ অভিযান চালিয়ে মদিনার অদূরে মুতা নামক এক জায়গায় 1 লক্ষ রোমক সেনাবাহিনী প্রস্তুত করে মুসলমানদের উপর হামলা করার জন্য পাঠিয়েছে। মুতা নামক জায়গায় রোমক সেনাবাহিনী 1 লক্ষ, কত? 1 লক্ষর উপরে রোমক বাহিনী মুতার প্রান্তরে অবস্থান করতেছে। এই সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুদ্ধের কোনো প্রস্তুতি নেন নাই। আকস্মিকভাবে যখন এই সংবাদটা আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একত্রিত করলেন। একসাথে 3000 সাহাবীকে একত্রিত করে ঘোষণা দিলেন যে আজকে তোমাদেরকে মুতার নামক জায়গায় যুদ্ধের জন্য পাঠানো হবে। রোমক সম্রাট, পারস্য সম্রাট আমাদের মুসলমানদের উপর আক্রমণ করার জন্য লক্ষাধিক সেনাবাহিনী প্রেরণ করেছে। তাদেরকে মোকাবেলা করার জন্য তোমাদেরকে মুতার প্রান্তরে চলে যেতে হবে। সেই যুদ্ধে আমি নিজে যাইতে পারবো না, তোমাদের একা যেতে হবে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে রাসূলকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে বলেন, আপনার নির্দেশ পালন করার জন্য আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। আপনি আমাদেরকে ডান দিকে যাইতে বললে আমরা ডান দিকে চলে যাব, আমাদেরকে বাম দিকে যেতে বললে আমরা বাম দিকে যাব। আপনি আমাদেরকে সামনের দিকে খুঁজলে আমাদেরকে সামনের দিকে পাবেন, পিছনের দিকে খুঁজলে পিছনের দিকেও পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন না? মুতার প্রান্তরে 1 লক্ষের অধিক সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী অবস্থান করতেছে। তাদের মোকাবেলা করার জন্য মাত্র সাহাবী কয় হাজার? 3000 কাফেলার প্রস্তুত করে এই কাফেলার এই সেনাবাহিনীর মধ্যে কে নেতৃত্ব দিবে, আমির কাকে বানানো হবে, সেনা প্রধান কাকে নিযুক্ত করা হবে? সেনা প্রধান নিযুক্ত করলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীর পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্রকে ডাক দিয়া বলেন, যায়েদ, আজকের এই 3000 বাহিনীর কাফেলার তোমাকে সেনা প্রধান নিযুক্ত করে দিলাম। তারপরে যায়েদ, তুমি যদি শাহাদাত বরণ করো তাহলে আমার চাচতো ভাই জাফর ইবনে আবু তালেব সে তোমার পরে সেনা প্রধান নিযুক্ত হবে। তুমিও যদি শাহাদাত বরণ করো তাহলে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা খেলাফত
সেনা প্রধানের দায়িত্ব পালন করবে। এই ঘোষণা দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে বললেন, যাও প্রত্যেকে নিজ নিজ পরিবার থেকে বিদায় নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পালাক্রমে 1 2 3 করে কোন যুদ্ধের মধ্যে সেনা প্রধান নিযুক্ত করে নাই। অর্থাৎ এই মুতার যুদ্ধেই আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে 3 জনকে সেনা প্রধানের দায়িত্ব দিলেন, যে একজনের শাহাদাতের পর আরেকজন হবে, তারপরে আরেকজন হবে, তৃতীয় জনও যদি মুতার প্রান্তরে শাহাদাত বরণ করে তাহলে মুসলমানরা আমার সাহাবীরা তারা নিজেরা তাদের পরামর্শক্রমে সেনা প্রধান নিযুক্ত করবে। এইভাবে যখন 3 জনকে দায়িত্ব দেওয়া হলো, সাহাবীদের আর বুঝতে দেরি হলো না, যেই 3 জনের নাম ঘোষণা দেওয়া হয়ে গেছে এই 3 জন জিহাদের ময়দান থেকে আর ফেরত আসবে না। আল্লাহু আকবার। সাহাবীরা বুঝতে দেরি করলো না যে একে একে 3 জনের নাম যেহেতু ঘোষণা হয়ে গেছে, তার মানে এই 3 জন আর যুদ্ধের ময়দান থেকে ফেরত আসবে না, শাহাদাত বরণ করবে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারেসাকে বললেন, যায়েদ যাও তুমি তোমার পরিবার থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আমার পরিবারের কাছে যাব না, কারণ আমি শৈশবকাল থেকে আপনার কাছে পালিত হয়েছি, আপনার কাছে বড় হয়েছি। আমি কার কাছে যাব, আমি কোথায় যাব? আমার তো কোনো কোথাও ঠিকানা নাই, আমার ঠিকানা একমাত্র আপনার পরিবারই, আপনার ঘরে আমার ঠিকানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে হযরত জাফর ইবনে আবু তালিবকে বললেন, জাফর যাও তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের কাছে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে বলতেছেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আজকে আমার প্যারা হাবিব আমাকে সেনা প্রধান নিযুক্ত করেছে, আমাকে বিদায় দাও, জিহাদের ময়দানে চলে যেতে হবে, মুতার প্রান্তরে চলে যেতে হবে, আমাকে একটু বিদায় দিয়ে দাও। আল্লাহর কাছে এই দোয়া করে বলো, আল্লাহ যেন আমাকে মুতার প্রান্তরে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাকে মুতার প্রান্তরে শাহাদাতের মর্যাদা দান করেন। স্ত্রী তখন হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ওরে আমার প্রাণের স্বামী, আমার কেবলমাত্র 2টা সন্তান, ছোট ছোট 2টা বাচ্চা আছে, তুমি যদি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করো তাহলে আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, আমি এই এতিম বাচ্চাদেরকে নিয়ে কিভাবে জীবন যাপন করব? এই কথা বলার পর স্ত্রী আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করলেন, আয় আল্লাহ, আমার স্বামীকে মুতার প্রান্তরে জিহাদ করতে করতে সে যেন বিজয়ী বেশে গাজী হয়ে আমার ঘরে ফিরে আসে। এই দোয়া যখন করলো, জাফর রাদিয়াল্লাহু তাআলা তরবারি কুশমুক্ত করে তরবারির উল্টা দিকে স্ত্রীর হাতটা ধরে একটা আঘাত করলেন। আঘাত করার পর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আরে স্ত্রী, আমার প্রাণের স্ত্রী, আমি যে তরবারির উল্টা দিক দিয়ে তোমার হাতে আঘাত করেছি, তোমার হাত কি কেটেছে কিনা? তখন স্ত্রী বললেন, ওগো আমার প্রাণের স্বামী, তরবারির উল্টা দিকে আঘাত করলে কি কারো হাত কাটে? যে না, কাটে না। স্ত্রী বলে, তাহলে তুমি আমাকে কি বোঝাতে চাইলে? স্ত্রী বললেন, জাফর ইবনে আবু তালিবকে বললেন যে আমার প্রাণের স্বামী, তাহলে তরবারির উল্টা দিকে আঘাত করে আমাকে কি বোঝাতে চাইলেন? তখন স্বামী বলতেছেন, তুমি আমার জন্য যে দোয়া করলে মুতার প্রান্তরে, আমার স্বামী যেন আল্লাহ জিহাদ করতে করতে গাজী বেশে ঘরে ফিরে আসে, এই যে তুমি দোয়াটা করছো, এই দোয়াটা তুমি উল্টা দোয়া করেছো। আজকে তুমি যেই কোনো দোয়াই আমার জন্য করো না কেন, তোমার উল্টা দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ আমার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা প্রধানের দায়িত্ব দিয়েছেন একজনকে, তার মানে আমি শাহাদাত বরণ করব। শাহাদাত বরণ করলে আমার পরে যিনি 3 নাম্বার, তিনি সেনা প্রধানের দায়িত্ব পাবেন। আজকে যে কোনো দোয়াই করো না কেন, আল্লাহ তোমার কোনো দোয়াই কবুল করবে না, আর আমি মুতার প্রান্তরে জিহাদ করতে করতে শাহাদাতের মর্যাদা লাভ করব। এই কথা শোনার পর হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাওয়ার জন্য দরজা খুলে দৌড় দিলেন জিহাদের দিকে। পিছন দিক থেকে ছোট ছোট 2টা বাচ্চা তার বাবাকে ডাকতেছে, বাবা, আব্বু আব্বু বলে ডাকতেছেন। আব্বু একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কোথায় যাও? বলে যাও। পিছন দিক থেকে ছোট ছোট বাচ্চাগুলো যখন বাবা বাবা বলে ডাকতেছে,
জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে একবারও তাকাইলেন না। তিনি চিন্তা করলেন, আমি যদি আমার কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকাই আর জিহাদের ময়দানে যাওয়ার জন্য যদি সন্তানের প্রতি তাকাইলে মনের মধ্যে ভালোবাসা পয়দা হয়ে যা, আর জিহাদের যাওয়ার জন্য যদি একটু অনীহা হয়ে যায় তাহলে আমার জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের ডাকে সাড়া না দিয়ে, বাচ্চাদের ডাক শোনার পরেও পিছনে না তাকিয়ে জিহাদের দিকে দৌড়ায় চলে গেলেন। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, আয় আব্দুল্লাহ ইবনে রাওহা, তুমিও যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র নতুন বিবাহ করেছেন, মাত্র নতুন বিবাহ করেছে। দিনের বেলা রাত্রিতে কেবলমাত্র বাসর ঘর হবে, রাত্রিবেলা বাসর ঘর হবে, দিনের বেলা বিবাহ করছে। চিন্তা করছেন তো কি একটা সময়, দিনের বেলা বিবাহ করেছে। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের সেনা প্রধান নিযুক্ত করলেন। 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে ঘরের দরজা বাহির দিক দিয়ে বন্ধ করে দিলেন। ঘরের ভিতরে নতুন স্ত্রী, নবদম্পতি, নতুন স্ত্রী সবেমাত্র বিবাহ করে আসছে, বাসর ঘর সাজানো। তারপরেও হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন না, বাহির দিক থেকে ঘরের দরজা লাগাই দিলেন। লাগানোর পর ঘরের মধ্যে টুকটুকি দিলেন, শব্দ করলেন দরজার মধ্যে। স্ত্রী মনে করলেন নতুন জামাই মত মনে হয় ঘরে আসবে, এই জন্য একটু বাহির থেকে আমাকে সাবধান করছে। স্ত্রী ভিতর থেকে আসতে চাইলে, দরজা খুলতে চাইলে আব্দুল্লাহ ইবনে রাওহা দরজা খুলে না, দরজা বন্ধ বাহির থেকে। স্ত্রীকে তখন আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়া বলেন, ওরে আমার প্রাণের স্ত্রী, দরজা খোলা যাবে না, আমি মুতার প্রান্তরে জিহাদের ময়দানে চলে যাচ্ছি। স্ত্রী এবার ডাক দিয়া বলেন, ওরে আমার প্রাণের স্বামী, সবেমাত্র আমাদের বিবাহ হলো, এখনো দেখা হয় নাই, তুমি জিহাদের ময়দানে চলে যাবে, একটু দাঁড়াও। তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করো তাহলে আমি তোমাকে কিভাবে চিনব? আমি তো এখনো তোমাকে ভালো করে দেখিও নাই, এখনো তোমার সাথে আমার সাক্ষাৎও হয় নাই। ওগো আমার প্রাণের স্বামী, তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করো, কাল কিয়ামতের ময়দানে যেন আমি তোমাকে দেখে চিনতে পারি, একটু দাঁড়াও, তোমার চেহারাটা আমি একবার দেখে দেই। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ওগো আমার প্রাণের স্ত্রী, এইমাত্র তোমাকে আমি বিবাহ করে আনলাম, তুমি আমার নবদম্পতি, তুমি আমার নতুন স্ত্রী। এখন আমি যদি তোমার চেহারার সামনে আসি, তুমি যদি আমাকে দেখো আর আমিও যদি তোমাকে দেখি, তাহলে দুই নজরে পলকে পলকে যদি ভালোবাসা তৈরি হয়ে যাও, আর যদি আমি জিহাদের ময়দানে আজকে না যাইতে পারি এই ভালোবাসার কারণে, তাহলে আমার জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং আমি তোমার চেহারা একবারও দেখতে চাই না। সত্যিকার অর্থে যদি তুমি আমার স্ত্রী হয়ে থাকো, আমি যদি মুতার প্রান্তরে শাহাদাত বরণ করি, আকাল কিয়ামতের ময়দানে তোমার আমার পরিচয়ের জন্য এখনের দেখা সাক্ষাতের দরকার নাই, আমার আল্লাহ তোমার আমার মাঝে নিজ দায়িত্বে সেই দিন পরিচয় করায় দিবে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে নতুন স্ত্রী বাসর ঘর সাজানো রাখা অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। কাফেলা চলে গেল মুতার প্রান্তরে, 3000 বাহিনীর কাফেলা। মুতার প্রান্তরে যাওয়ার পর কালিমার পতাকা ছিল, আর তখন যুদ্ধের একটা নিয়ম ছিল, যুদ্ধের ময়দানে ওই কাফেলার যিনি সেনা প্রধান হবেন তার হাতে থাকবে কালিমার পতাকা, তার হাতে থাকবে কালিমার ঝান্ডা। প্রথম সেনা প্রধান ছিল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুতার প্রান্তরে কালিমার পতাকা যায়েদ ইবনে হারেসার হাতে, কালিমার পতাকা নিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এই সংবাদ নবীজির কাছে আসলো যে নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করেছে। এই সংবাদ আসার সাথে সাথে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের বাড়িতে চলে গেলেন, যায়েদের ঘরে চলে গেলেন। যায়েদের ঘরে যাওয়ার পর যায়েদের ঘরে সন্তান ছিল, নাম তার উসামা।
ছোট্ট ছেলে উসামাকে নবীজি কুলে নিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি যখন উসামাকে কুলে নিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, জায়েদের স্ত্রী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য কান্না করতেছেন, কি জন্য কান্না করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদের স্ত্রীকে বললেন, ওরে জায়েদের স্ত্রী, উসামার বাবা জায়েদ ইবনে হারেসা সে তো মুতার প্রান্তরে শাহাদাতের পেয়ালা গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদের স্ত্রীকে সান্ত্বনা দিলেন, জায়েদের সন্তান উসামাকেও সান্ত্বনা দিলেন। বোঝানোর পর আবার সংবাদ আসলো, রাসূলের 2 নম্বর সেনা প্রধান হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে কালিমার ঝান্ডা। হযরত জাফর ইবনে আবু তালেব কালিমার পতাকা হাতে নিয়ে তুমুলভাবে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে মুতার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পর এই সংবাদ নবীর কাছে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফরের বাসায় গিয়ে পরিবারকে সান্ত্বনা দিলেন যে তোমাদের জাফরও মুতার প্রান্তরে শাহাদাতের পেয়ালা গ্রহণ করে ফেলেছে। এইবার 3 নম্বর সেনা প্রধান কালিমার ঝান্ডা নিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। আব্দুল্লাহ ইবনে রাওহার হাতে কালিমার পতাকা। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে কালিমার পতাকা নিয়ে জিহাদ করতেছেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের মধ্যে কাফেররা এসে আক্রমণ করলো। আব্দুল্লাহ ইবনে রাওহার ডান হাতটা কেটে পড়ে গেল। এইবার কালিমার পতাকা বাম হাতে তুলে নিল, বাম হাতটাও কাফেররা খুব দিয়ে কেটে ফেলে দিল। এইবার কালিমার পতাকা যখন নিচে পড়ে যায়, সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা 2 হাত শূন্য অবস্থায় 2 হাতের বাহু দ্বারা কালিমার পতাকাটাকে উপরে ধরে রাখলেন। সুবহানাল্লাহ। কাফেররা যখন দেখলো আব্দুল্লাহ ইবনে রাওহার ডান হাতও বিচ্ছিন্ন হয়ে গেছে দেহ থেকে, কালিমার পতাকা তখন উপরে ওঠা, তখন বাম হাতটা কেটে ফেলে দেওয়া হলো, 2 হাত নাই। তারপরও যখন দেখলো কাফেররা আব্দুল্লাহ ইবনে রাওহা নবীর সাহাবী কালিমার পতাকা 2 বাহু দ্বারা উপরে উঠায় রাখছেন, এক পর্যায়ে কাফেররা এসে ওই কালিমার পতাকাকে নিচে নামানোর জন্য আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা গর্দানে আঘাত করে তার মাথাটাকে তার দেহ মুবারক থেকে দ্বিখণ্ডিত করে দিল। সুবহানাল্লাহ। তার দেহ থেকে যখন মাথা মুবারক থেকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে যে 3000 সাহাবী ছিল, সমস্ত সাহাবীরা এক বাক্যে খোদার কসম বলে সাক্ষী দিয়েছে। ওই সময় আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা মাথাটা যখন আলাদা হয়ে গেল, কালিমার পতাকাটা আব্দুল্লাহ ইবনে রাওহা তখনও মাটিতে পড়তে দেয় নাই। ওই দেহ থেকে বিচ্ছিন্ন মাথা দিয়ে তার মুখ দিয়ে কালিমার পতাকাটাকে কামড়ে ধরে উপরে তুলে ধরে রাখছেন। এরপরে তখন কালিমার পতাকা উপরে ভাসমান আছে। সাহাবায়ে কেরাম যখন দেখলেন রাসূলের নিযুক্ত 3 জন সেনা প্রধান একে একে মুতার প্রান্তরে শাহাদাত বরণ করেছে, তখন কাকে খলিফাতুল মুসলিমিন না কাকে সেনা প্রধান নিযুক্ত করা হবে? পরামর্শক্রমে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে খালেদ সাইফুল্লাহ বলতো, আল্লাহর তরবারি বলে যাকে বলতো, যেই সাহাবীর উপাধি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন আল্লাহর তরবারি, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে সেনা প্রধান নিযুক্ত করা হলো। কালিমার পতাকা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হাতে নেওয়ার জন্য যখন আব্দুল্লাহ ইবনে রাওহার মাথার কাছ থেকে মুখ থেকে কামড় থেকে যখন ছুটিয়ে নেওয়ার জন্য চেষ্টা করলেন, সাহাবীরা অনেক টানাটানি করলো, দেহ থেকে বিচ্ছিন্ন কামড়ের ধরে রাখা মুখের মধ্যে যখন ওই কালিমার পতাকাটা উপরে ভাসমান ছিল, সাহাবীরা মিলে টানাটানি করতেছে। আব্দুল্লাহ ইবনে রাওহা কামড় থেকে সেই কালিমার পতাকা ছাড়ে না। দেহ থেকে বিচ্ছিন্ন একটা মাথা দেহ থেকে আলাদা হয়ে আছে, মুখের মধ্যে কামড় দেওয়া ওই কালিমার পতাকাটা সমস্ত সাহাবায়ে কেরাম শক্তির জোরে মিলে টেনে টেনে ছোটানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু কালিমার পতাকা কামড় থেকে ছুটে না। এক পর্যায়ে যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেনা প্রধান নিযুক্ত হয়ে আব্দুল্লাহ ইবনে রাওহার মাথার কাছে এসে বলতেছে, এই নবীর সাহাবী
তোমাকে রাসূল 3 নম্বর সেনা প্রধান নিযুক্ত করেছিল, করার পরে বলেছিল আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি যদি শাহাদাত বরণ করো মুসলমানরা তারা পরামর্শক্রমে 4 নম্বর সেনা প্রধান নিযুক্ত করবে। আরে আব্দুল্লাহ ইবনে রাওহা আমি রাসূলের সাহাবীদের পক্ষ থেকে সেই নিযুক্ত সেনা প্রধান খালিদ ইবনে ওয়ালিদ বলছি, আমি খালিদ ইবনে ওয়ালিদ বলছি কালিমার পতাকা ছেড়ে দাও, তুমি কালিমার পতাকা ছেড়ে দাও, তারপরেও কিন্তু কালিমার পতাকা মাটিতে পড়বে না। আমি রবির সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ বলছি আমার হাতে কালিমার পতাকাটা উত্তোলন করে রাখবো। এই কালিমার পতাকা উত্তোলন করে রাখতে যদি আমি খালিদ বিন ওয়ালিদও জীবন দিতে পারি, তারপরেও জীবন দিয়ে দিব, তারপরেও কালিমার পতাকাকে মাটিতে পড়তে দিব না। এই নবীর সাহাবী কালিমার পতাকা ছেড়ে দাও। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে ঘোষণা দিল, ঘোষণা দেওয়ার সাথে সাথে উপস্থিত যত সাহাবী ছিল সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়ে বলতেছেন, এক বাক্যে সাক্ষী দিয়ে বলতেছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নূর বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে রাওহার মুখ থেকে কালিমার পতাকাটা চলে আসলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমি বলতে চাই যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, আল্লাহ পাক বলেন এই যে নবীর সাহাবীর মাথা দেহ থেকে আলাদা, তারপরেও সাহাবী যখন বলছে আমি নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ বলছি কালিমার পতাকা আমার হাতে দিয়ে দাও, বলার সাথে সাথে মাথা দেহ শূন্য মাথাটা কালিমার পতাকা ছেড়ে দিল। তার মানে কি বোঝা গেল? যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারা মৃত্যুবরণ করে না, তারা জীবিত। আমাদের কথাবার্তা শুনে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله أكبر الله تعالى বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহিয়া বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ বলেন কিন্তু তোমরা সেটা বুঝো না। আল্লাহ তাআলা আর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যারা মারা যায় তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন তারা আমি আল্লাহর কাছে জীবিত থাকে। শুধু জীবিতই থাকে তা না, আমি আল্লাহ শহীদদের জন্য রিজিকেরও ব্যবস্থা করে রাখি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম এইভাবে তাদের ঈমানকে রক্ষা করার জন্য, তাদের ঈমানকে হেফাজত করার জন্য জীবন দিয়েছে, মাল দিয়েছে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার দিকে রাস্তা দেখায় দিব যেই ব্যবসাটা তোমরা করলে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। কোন রাস্তা? সেই রাস্তাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ঈমান আনয়ন করার পরে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বড় সফল কাম। সুবহানাল্লাহ।